হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। আজ আমাদের আর্টিকেল আর এরর কারেকশানের পার্ট 2 ক্লাস। এর আগের ক্লাসে আমরা প্রায় 25টার মতো কোয়েশ্চেন দেখে নিয়েছি, যেখানে আমরা কিভাবে আর্টিকেল থেকে এরর কারেকশান আসে তার বিস্তারিত ব্যাখ্যা আমি তোমাদের করে বুঝিয়ে দিয়েছি। আজকের ক্লাসেও প্রায় 25টার মতো আমরা কোয়েশ্চেন দেখব, যেখানে ঠিক একইভাবে কীরকমভাবে কোয়েশ্চেনটা আর্টিকেল থেকে আসছে সেইটা আমি তোমাদের দেখিয়ে দেবো, এবং সেটা কেন এরর, কিভাবে ওটা আর্টিকেলের কনসেপ্টে ভুল রয়েছে এবং কিভাবে ঠিক করতে হবে, আগের ক্লাসের মতোই এই ক্লাসেও আমি তোমাদের ইন ডিটেলে ব্যাখ্যা করে বুঝিয়ে দেবো। তাহলে চলো আমরা বেশি দেরি না করে প্রত্যেকটা কোয়েশ্চেনকে ইন ডিটেলে ব্যাখ্যা করে বুঝে নিই। তাহলে চলো স্ক্রিনে যাওয়া যাক। তাহলে পার্ট 2তে আমরা 27 কোয়েশ্চেন থেকে শুরু করব। তাহলে দেখা যাক। টেররিস্ট অর্গানাইজেশনস কিল ইনোসেন্ট পিপল টু স্প্রেড এ ভায়োলেন্স। উগ্রপন্থী সংগঠনগুলো নিরপরাধ মানুষদের হত্যা করে ভায়োলেন্স বা হিংসা ছড়ানোর জন্যে। এই যে ভায়োলেন্স, এটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, আর আমরা কি জানি, আনকাউন্টেবল নাউনের আগে কোনো আর্টিকেল বসে না। ক্লিয়ার আশা করছি। নেক্সট 28, হোল ওয়ার্ল্ড ইজ টুডে facing the threat of extinction due to the inventions of science. বিজ্ঞানের বিভিন্ন রকম আবিষ্কারের জন্য আজকের পৃথিবী বিলুপ্তির প্রায় হয়ে যাচ্ছে, এই রকম একটা থ্রেট, বিপদের সম্মুখীন হচ্ছে। তাহলে এই হোল, এই যে ওয়ার্ডটা, এটাকে যখনই তোমরা সেন্টেন্সের একদম শুরুতে দেখবে, জানবে তার আগে একটা দ্য আর্টিকেল বসাতেই হবে। তাহলে দ্য হোল ওয়ার্ল্ড, সমগ্র পৃথিবী। ক্লিয়ার, এটাকে মনে রাখতে হবে। নেক্সট, দ্য অ্যান্সার টু অল দ্য সাফারিংস অফ হিউম্যান বিংস লাইজ ইন সায়েন্স। মানুষের সমস্ত যে জ্বালা যন্ত্রণা, তার উত্তর কার উপর নিহিত আছে? বিজ্ঞানের উপর। আর আমাদের কি মনে রাখতে হবে? যে কোনো সাবজেক্ট, তার আগে কোনো আর্টিকেল বসে না। সায়েন্স একটা সাবজেক্ট, সাবজেক্টের আগে কখনো আর্টিকেল বসে না। ক্লিয়ার? নেক্সট, the police should exercise their authority with little bit of sensitivity and humanity. পুলিশকে তাদের যে অথরিটি, সেটা কিভাবে পালন করতে হবে? কিছুটা সেন্সিটিভিটি আর হিউম্যানিটি, মানে কি সংবেদনশীলভাবে তাদের কাজকর্মগুলো চালাতে হবে। তাহলে আমাদের দেখো, শুধু এখানে লিটিল আছে, লিটিল মানে একদমই না, আর আমাদের এখানে কি লিখতে হবে? উইথ এ লিটিল, এ আর্টিকেল বসাতে হবে, কারণ এ লিটিল মানে আমরা কি জানি? কিছুটা। তাহলে এ লিটিল বিট অফ সেন্সিটিভিটি অ্যান্ড হিউম্যানিটি, কিছুটা সংবেদনশীলতা এবং মনুষ্যত্ববোধ, এই রকম নিয়ে পুলিশদের তাদের অথরিটিকে কাজে লাগাতে হবে। ক্লিয়ার? নেক্সট, দিস ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট লেসন হুইচ উই উইল হ্যাভ টু স্টাডি ভেরি কেয়ারফুলি। এটা সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট, যেটা আমাদের খুব যত্ন সহকারে পড়তে হবে। আমরা কি জানি? মোস্ট ইম্পর্ট্যান্ট, একটা সুপারলেটিভ ডিগ্রির কাজ করছে, তার আগে আমাদের কি আর্টিকেল বসাতে হয়? দ্য আর্টিকেল। আমরা অলরেডি এটা শিখে এসেছি, আশা করছি ক্লিয়ার। নেক্সট, দ্য গ্যাঞ্জেস ইজ ফর নর্থ ইন্ডিয়া হোয়াট কৃষ্ণা ইজ ফর সাউথ ইন্ডিয়া। উত্তর ভারতের জন্য যেটা গঙ্গা, দক্ষিণ ভারতের জন্য সেটা কি? কৃষ্ণা। আর যে কোনো নদীর আগে আমাদের কি বসাতে হবে? দ্য আর্টিকেল বসাতে হবে। দেখো এখানে দ্য গ্যাঞ্জেস, তাহলে কৃষ্ণার আগে আমাদের কি করতে হবে? দ্য কৃষ্ণা, এটা কিন্তু আমাদের বসাতেই হবে। ক্লিয়ার? তাহলে কি মনে রাখতে হবে? যে কোনো রিভারের আগে আমাদের কি আর্টিকেল বসে? দ্য আর্টিকেল। এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। নেক্সট, আই লাইক টু ট্রাভেল বাই দ্য এয়ার অ্যাজ আই এম এ ভেরি বিজি পারসন। আমি উড়োজাহাজে, বাই দ্য এয়ার মানে কি? উড়োজাহাজে। আমি উড়োজাহাজে যেতে পছন্দ করি, কারণ আমি খুব ব্যস্ত ব্যক্তি। এর আগে আমরা একটা দেখেছিলাম কি? বাই বাস, আমরা বাসে করে যাই। তাহলে সেই একই কনসেপ্ট, বাই দ্য এয়ার নয়, বাই এয়ার। ক্লিয়ার? মানে কি? এরোপ্লেনে যেতে আমরা পছন্দ করি। তাহলে বাই বাস, তার আগে যেমন কোনো আর্টিকেল বসবে না, ঠিক তেমনই বাই এয়ার, তার মাঝেও কোনো আর্টিকেল বসবে না। ক্লিয়ার? এই ফ্রেজগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। নেক্সট, দ্য চেয়ারম্যান অ্যান্ড দ্য ট্রাস্টি ওয়াজ রিমুভড ফ্রম হিজ পোস্ট বিকজ হি হ্যাড মিসঅ্যাপ্রোপ্রিয়েটেড দ্য ফান্ড।
চেয়ারম্যান এবং যে হিসাবরক্ষক ছিল তাকে রিমুভ করে দেওয়া হয়েছে, তাড়িয়ে দেওয়া হয়েছে তার পোস্ট থেকে, কারণ সে ফান্ড নিয়ে কিছু গোলযোগ করেছিল। তাহলে দুটো ব্যক্তি যদি একই হয়, দ্বিতীয়টার আগে আর কোনো আর্টিকেল বসানোর প্রয়োজন নেই, প্রথমটার ক্ষেত্রে আর্টিকেল বসালেই হয়ে যাবে। তাহলে দ্য চেয়ারম্যান অ্যান্ড ট্রাস্টি। ক্লিয়ার? নেক্সট। She found herself in a trouble when she saw the stalker following her persistently. তাহলে সে নিজেকে বিপদের মধ্যে দেখতে পাচ্ছিল, কারণ কি একটা পথচারী তাকে কি করছিল, অনবরত ফলো করছিল, অনুসরণ করছিল। তাহলে এর আগে আমরা দেখেছি কি ইন ট্রাবল, বিপদের মধ্যে পড়া, ইন এ ট্রাবল নয়, একদম সহজ। নেক্সট। অল দ্য পিপল অফ ইন্ডিয়া নো দ্যাট গান্ধীজি ওয়াজ এ ভেরি ওয়াইজ অ্যান্ড এ নোবেল সোল। ভারতবর্ষের সমস্ত জনগণ এটা জানে যে গান্ধীজি একটা জ্ঞানী এবং মহৎ ব্যক্তি ছিল। তাহলে এ আর্টিকেল অলরেডি আমরা এখানে বসিয়ে নিয়েছি, তাই এখানে আর আমরা এ আর্টিকেল বসাবো না, কারণ এই যে ওয়াইজ আর নোবেল আমরা এই শুধুমাত্র গান্ধীজিকেই বোঝাচ্ছে। আর আমরা কি জানি, একটা ব্যক্তিকে দুটো কোয়ালিটি বোঝানোর জন্য আমরা প্রথমেই আর্টিকেল ব্যবহার করি, দ্বিতীয়তে আর আর্টিকেল বসানোর কোনো প্রয়োজন নেই। ক্লিয়ার? নেক্সট। দ্য ম্যান ইজ দ্য অনলি ক্রিয়েচার দ্যাট ইজ এন্ডোড উইথ আর্ট অফ হিউমার। মানুষই একমাত্র ক্রিয়েচার যাদের একটা হাস্যকৌতুক বোধ রয়েছে। তাহলে এখানে দ্য ম্যান কোনো পার্টিকুলার ব্যক্তিকে আমরা বোঝাইনি, কিন্তু আমরা সমস্ত মানুষকে ইন জেনারেলি বুঝিয়েছি। তাহলে এখানে কিন্তু আমাদের দ্য আর্টিকেল বসানোর কোনো প্রয়োজন নেই, কারণ এখানে আমরা পার্টিকুলারলি কোনো ব্যক্তিকে বোঝাইনি, আমরা সমস্ত ব্যক্তিটাকে এখানে বোঝানোর চেষ্টা করেছি কমন নাউনের মাধ্যমে। তাহলে ম্যান ইজ দ্য অনলি ক্রিয়েচার, দ্য ম্যান লেখার কোনো প্রয়োজন নেই। ক্লিয়ার? নেক্সট। এগুলো একটু বুঝে করতে হবে। It is very difficult to find out the number of the creatures living on the earth. It is very difficult, এটা খুব কঠিন, to find out the number of the creatures, সেই সব ক্রিয়েচারদের সংখ্যা বের করা, লিভিং অন দ্য আর্থ, যারা এই পৃথিবীতে বাস করছে। তাহলে দ্য নাম্বার অফ অলরেডি আমরা দ্য আর্টিকেল ব্যবহার করে দিয়েছি, আর এখানে দ্য আর্টিকেল বসানোর কেন প্রয়োজন নেই, কারণ এখানে আমরা কোনো পার্টিকুলার ক্রিয়েচারকে বোঝাচ্ছি না, আমরা পৃথিবীর সমস্ত ক্রিয়েচারকে এখানে বোঝাচ্ছি। তাহলে পার্টিকুলার না হলে আমাদের দ্য আর্টিকেল বসানোর প্রয়োজন নেই। আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো। নেক্সট। While climbing the hill, to his amazement, the poor man found the box of pearls. যখন সে পাহাড়ে উঠছিল, আনন্দ করতে করতে উঠছিল, দ্য পুয়ার ম্যান, গরিব ব্যক্তিটা কি করলো, একটা মুক্তোর বাক্স খুঁজে পেল। তাহলে এখানে আমাদের দ্য বক্স লেখার কোনো প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? কারণ এখানে আমরা কোনো পার্টিকুলার বক্সের কথা বলিনি, আমরা হঠাৎ পাহাড়ে উঠছিলাম, হঠাৎ করে আমরা একটা বাক্স পেয়ে গেছি। তাহলে সেই বাক্সটাকে নিশ্চয়ই আমরা খুঁজতে ওপরে উঠিনি, আমরা ঘুরতে উঠেছিলাম, সেখানে পেয়ে গেছি। তাহলে এখানে আমরা ডেফিনিট বা পার্টিকুলারলি যেহেতু বোঝাইনি, তাই আমাদের এখানে দ্য আর্টিকেল বসানোর কোনো প্রয়োজন নেই। ক্লিয়ার? নেক্সট। The blast derailed the lives of many people, but in an year time living apart the victims, no one remembered anything. যে ব্লাস্টটা হয়েছিল সেটা অনেক মানুষের জীবনকে তছনছ করে দিয়েছিল, কিন্তু এক বছরের মধ্যে যখন সময় বয়ে গেল, কেউ সেই কথা আর মনে রাখলো না। তাহলে এখানে আমরা যদি কোনো সেন্টেন্সের মিনিং নাও বুঝতে পারি, আমরা কি ইয়ারটা ওয়াই দিয়ে শুরু হয়েছে, কনসোনেন্ট, তাহলে কনসোনেন্টের আগে আমরা কি জানি, এ আর্টিকেল বসে, এবং ওয়াই দিয়ে যদি শুরু হয় সেটা ভাওয়েলের মতো উচ্চারণও হয় না। তাহলে এখানে আমাদের কি আর্টিকেল বসবে, এ আর্টিকেল, অ্যান নয়। ক্লিয়ার? নেক্সট। Cowards die several times, the brave die but once. কাপুরুষরা অনেকবার মরে, কিন্তু যারা সাহসী হয় তারা একবারই মরে। এখানে আমাদের নো এরর। কেন নো এরর? কারণ দ্য ব্রেভ মানে ব্রেভ একটা অ্যাডজেক্টিভ, যখন আমরা দ্য আর্টিকেল ব্যবহার করলাম তখন এটা হয়ে গেল কি কমন নাউন। তাহলে সমস্ত সাহসী মানুষদের কথা এখানে আমরা বোঝাই। যেমন আমরা বলি কি দ্য পুয়ার, মানে আমরা সমস্ত গরিবের কথা বলি।
দ্য রিচ, সমস্ত ধনীর কথা বলি, ঠিক তেমনি এখানে দ্য ব্রেভ, যেমন এখানে পুয়ার অ্যাডজেক্টিভ, ঠিক তেমনি এখানে রিচ অ্যাডজেক্টিভ। যখন আমরা দ্য আর্টিকেল ব্যবহার করলাম দুটোর ক্ষেত্রে, সেটা হয়ে গেল কি সমস্ত গরিব বা সমস্ত ধনী। ঠিক তেমনি ব্রেভ একটা অ্যাডজেক্টিভ, তার আগে যখন আমরা দ্য আর্টিকেল ব্যবহার করলাম সেটা হয়ে গেল কি একটা কমন নাউন। তাহলে এখানে আমাদের পুরো সেন্টেন্স সঠিক আছে। ক্লিয়ার? নেক্সট, আকবর বিকেম এ হেয়ার টু দ্য থ্রোন অ্যাট এ ইয়ং এজ অফ 13। আকবর কি হয়েছিল? 13 বছর বয়সেই রাজা হয়ে গেছিল। এখানে তোমাদের এটা মনে হতে পারে HEIR হেয়ার, কিন্তু এর উচ্চারণ হেয়ার না হয়ে এয়ারের মতো হবে। AIR যদি তোমরা সহজ বাংলায় ধরো এয়ার, তাহলে যদি উচ্চারণটা এয়ারের মতো হয় তার আগে আমাদের কি আর্টিকেল বসবে? অ্যান আর্টিকেল বসবে, কারণ সেটা এর মতো একটা উচ্চারণ দিচ্ছে। আর এটা জানি আমরা কি ফাউল, যেমন আমরা কি জানি আওয়ার, HOUR, এটা কিন্তু হাওয়ার নয়, আওয়ার। তাহলে এইচ দিয়ে শুরু হচ্ছে, যেহেতু ওটা ভায়োলের মতো সাউন্ড দিচ্ছে তাই এর আগে কি হয়? অ্যান বসে। ঠিক তেমনই HEIR, এটা হেয়ার নয়, এটা একটা এয়ারের মতো উচ্চারণ, তাই সেটা ভায়োলের সাউন্ড দিচ্ছে, তাই তার আগে কি আর্টিকেল বসবে? অ্যান আর্টিকেল। ক্লিয়ার? নেক্সট, দ্য বোথ ব্রাদার্স আর সেফ নাও অ্যান্ড আর রিকুপিরেটিং, মানে কি দুটো ভাই এখন বিপদমুক্ত এবং তাদেরকে কি করা হচ্ছে? উদ্ধার করা হচ্ছে। একটা জিনিস মনে রাখবে, বোধ দিয়ে যখন দুজনকে বোঝানো হয় এবং বোধটা প্রথমে থাকে, তখন বোথের পরে দা বসে, তারপরে প্লুরাল নাউন বসে। বোথের পরে দা, তারপরে প্লুরাল নাউন, যেমন কি বোথ দ্য ব্রাদার্স, এটা ব্রাদার্সটা প্লুরাল নাউন। তাহলে এই কনসেপ্টটা মনে রাখতে হবে কি বোথের পরে দা আর্টিকেল বসে, তারপরে প্লুরাল নাউন বসে দুজনের ক্ষেত্রে যখন আমরা বোঝাই। ক্লিয়ার? নেক্সট, when the principal entered the classroom, all boys shook in their shoes. যখন প্রিন্সিপাল ক্লাসরুমে ঢুকলো, সমস্ত ছেলেরা কী করলো? তাদের জুতোর একটা আওয়াজ তৈরি করতে লাগলো। ঠিক আছে, তাহলে এখানে দেখো অল বয়েজ আছে, আমাদের এখানে কি করতে হবে? অল দ্য বয়েজ, কারণ এখানে আমরা পার্টিকুলারলি ক্লাসের মধ্যে যে ছেলেগুলো আছে সেই ছেলেগুলোই জুতোটাকে নাড়িয়ে একটা আওয়াজ সৃষ্টি করেছিল যখন প্রিন্সিপাল স্কুলের মধ্যে বা ক্লাসরুমের মধ্যে ঢুকেছিল। ক্লিয়ার? নেক্সট, ফাদার ইন হিম কুড নট বিয়ার দ্য কন্ডিশন অফ হিজ এলিং ডটার। এখানে জিনিসটা আমাদের একটু বোঝার আছে। ফাদার ইন হিম, তার মধ্যে যে পিতা সত্তা রয়েছে সেটা কি করেছিল? কুড নট বিয়ার দ্য কন্ডিশন অফ হিজ এলিং ডটার, তার অসুস্থ মেয়ের যে পরিস্থিতি বা অবস্থা সেটাকে কি সহ্য করতে পারিনি। তাহলে এখানে কি ফাদার মানে কি পিতা, আর যখন আমরা বলছি দ্য ফাদার ইন হিম, তার মধ্যে বাবার যে সত্তাটা, এটা কিন্তু বাবা সহ্য করতে পারেনি তা না, তার মধ্যে বাবা হওয়ার যে সত্তা, মানে তার ভিতরকার যে বাবা, সেইটা কি করতে পারেনি? তার যে মেয়ের অসুস্থতা সেটাকে মেনে নিতে পারেনি। তাহলে যখন আমরা বাবার কোয়ালিটিটাকে বোঝানোর জন্য ফাদার লিখব, তখন আমাদের কি বলতে হবে? দ্য ফাদার ইন হিম। ক্লিয়ার? নেক্সট, লেট জাজ ইন ইউ ডিসাইড হোয়াট পানিশমেন্ট শুড বি গিভেন টু হিম। তোমার মধ্যে যে বিচারক হওয়ার সত্তাটা রয়েছে সেটাকেই ডিসিশন নিতে দাও যে তাকে কি পানিশমেন্ট দেওয়া উচিত। তাহলে একটু আগে আমরা দেখলাম বাবা সত্তা, এখানে আমাদের কি দেখছি? বিচারক সত্তা। তাহলে এখানেও কিন্তু আমাদের দা আর্টিকেল বসাতে হবে, কারণ তার মধ্যে যে বিচার করার একটা সত্তা রয়েছে সেটাকে বলছে ডিসিশন নিতে দাও যে সে কি পানিশমেন্ট দিতে চাইছে। ক্লিয়ার? তাহলে এইরকম সেন্টেন্স থাকলে কিন্তু দা আর্টিকেল ব্যবহার করতে হবে যখন কোনো সত্তা বোঝাতে চাইব। ক্লিয়ার? নেক্সট, মাই টিচার সেড দ্যাট সান ইজ এ স্টার। আমার শিক্ষক বলেছিলেন কি সূর্য একটা নক্ষত্র। আর আমরা কি জানি? যে কোনো সান, মুন, তার আগে আমরা পৃথিবীতে যেটা একটাই, তার আগে সবসময় দা আর্টিকেল বসে। ক্লিয়ার? এটা আমরা ছোটোবেলা থেকে শিখে আসছি। নেক্সট, ডিউ টু ইটস বিউটি কাশ্মীর ইজ নোন অ্যাজ সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া। কাশ্মীরের সৌন্দর্যের জন্য সেটা ভারতবর্ষের সুইজারল্যান্ড হিসাবে পরিচিত। তাহলে যখন কোনো একটা দেশ হোক, ব্যক্তি হোক, রাজ্য হোক, কারোর সাথে কারোর তুলনা করব, দ্বিতীয়টার আগে সবসময় আমাদের দা আর্টিকেল বসাতে হবে।
ডিউ টু ইটস বিউটি কাশ্মীর ইজ নোন অ্যাজ দ্য সুইজারল্যান্ড। তাহলে এখানে আমরা কাশ্মীরের সঙ্গে সুইজারল্যান্ডকে তুলনা করেছি, তাই সুইজারল্যান্ডের আগে আমরা দ্য আর্টিকেল বসাবো, কারণ কি আমরা একটা তুলনা করছি এর মধ্যে। ক্লিয়ার? নেক্সট, most of the people of southern India do not know the Hindi. দক্ষিণ ভারতের বেশিরভাগ লোক হিন্দি জানে না। তাহলে আমাদের কি এখানে এরর রয়েছে? আমরা কি জানি? যে কোনো ভাষার আগে কোনো আর্টিকেল বসে না। কি মনে রাখবে? যে কোনো ভাষার আগে কোনো আর্টিকেল বসে না, হিন্দি, ইংলিশ, বেঙ্গলি, মারাঠি, যাই হোক। He went for the lunch at 1 PM and then returned. সে লাঞ্চ খেতে গেছিল কখন? 1টার সময়, অ্যান্ড দেন রিটার্ন, এবং তারপরে ফিরে এসেছিল। তাহলে এখানে আমাদের কি মনে রাখতে হবে? যে কোনো খাবার, যেমন লাঞ্চ, ব্রেকফাস্ট, সাপার, রাতের খাবার, কোনো রকম মিলস যেগুলো আমরা সকাল, দুপুর বা রাতে খাই, তার আগে কোনো আর্টিকেল বসে না। তাহলে যেগুলো আমি বলে দিচ্ছি এগুলো কিন্তু খাতায় নোট ডাউন করে রাখবে, নাহলে আবার ভুলে যাবে। নেক্সট, দ্য অনেস্টি ইজ এ ভার্চু। সততা একটা পূর্ণ। তাহলে অনেস্টি কি? অ্যাবস্ট্রাক্ট নাউন, আর আমরা কি জানি? অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে কোনো আর্টিকেল বসে না। অলরেডি আমরা সেগুলো শিখে এসেছি। যারা দেখোনি নাউনের ক্লাস তারা একবার দেখে নেবে, তাহলে এগুলো পুরো ক্লিয়ার হয়ে যাবে। নাউনের প্লে লিস্ট অলরেডি আমার ক্লাসে করানো আছে। যারা কোন নাউনের আগে আর্টিকেল বসে না জানতে চাইছো, তারা নাউনের ভিডিওটা দেখে নেবে, সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। এভরি মর্নিং দ্য সান রাইজেস ইন ইস্ট। প্রত্যেক দিন সূর্য পূর্ব দিকে ওঠে। তাহলে এখানে আমাদের ইস্টের আগে দ্য আর্টিকেল বসাতে হবে। কেন? যে কোনো ডাইরেকশানের আগে আমাদের দ্য আর্টিকেল বসাতে হবে। যেমন এখানে ইস্ট হতে পারে, ওয়েস্ট হতে পারে, সাউথ হতে পারে, নর্থ হতে পারে, নর্থ ইস্ট হতে পারে, সাউথ ইস্ট হতে পারে, যে কোনো রকম ডাইরেকশানের আগে আমাদের দ্য আর্টিকেল মাস্ট। এটা মনে রাখতে হবে, তাহলেই তোমরা যে কোনো আর্টিকেলের কনসেপ্ট পেরে যাবে। নেক্সট, হি ইজ বেস্ট প্লেয়ার ইন ইন্ডিয়া। সে ভারতের সবথেকে ভালো প্লেয়ার। তাহলে অলরেডি আমরা জেনে নিয়েছি বেস্ট সুপারলেটিভ ডিগ্রি, তার আগে দ্য আর্টিকেল মাস্ট। তাহলে এগুলো অলরেডি আমরা করে এসেছি, আশা করছি এগুলো ভুল হওয়ার কথা নয়। নেক্সট, হোয়েন আই মেট হিম দ্য কাপল অফ ডেজ ব্যাক হি ওয়াজ রাইটিং এ নিউ বুক। যখন তার সাথে আমি দেখা করলাম কিছুদিন আগে, সে একটা বই লিখছিল। তাহলে এখানে দেখো কাপল অফ ডেজ, তাহলে আমাদের এখানে কি লিখতে হবে? দা লেখার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা এখানে এ আর্টিকেল দেবো, এ কাপল অফ ডেজ। তাহলে কাপল অফ ডেজ, কাপল অফ দিয়ে যদি কিছু থাকে তার আগে আমাদের এ আর্টিকেল বসাতে হবে। এই ফ্রেজটা তোমাদের একটু মনে রাখতে হবে। তাহলে আজকের ক্লাসেও আমরা পার্ট 2তে অনেকটা কোয়েশ্চেন দেখলাম। আশা করছি তোমাদের প্রত্যেকটা কোয়েশ্চেনের কনসেপ্ট আমি ক্লিয়ার করাতে পেরেছি। তবুও যদি তোমাদের মনে হয় যে তোমরা কোনো কোয়েশ্চেন বুঝতে পারোনি, আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের অ্যান্সার করে দেবো। ক্লিয়ার? তাহলে আর্টিকেলের মোটামুটি আমাদের যে কটা এরর কারেকশান থেকে কনসেপ্ট হয় সেগুলো আমি তোমাদের করিয়ে দিলাম। এছাড়া আর্টিকেলের বেসিক কনসেপ্ট ক্লিয়ার কিন্তু তোমাদের অবশ্যই রাখতে হবে। শুধু কিন্তু এই কোয়েশ্চেনগুলো ক্লিয়ার করলে হবে না, কারণ তোমরা যদি বেসিকটা না জানো তাহলে কিন্তু তোমরা এই কোয়েশ্চেনগুলো আমি যেগুলো শেখালাম তোমরা কিন্তু অলরেডি ভুলে যাবে বা মাথায় গুলিয়ে যাবে। তাহলে আগে তোমরা আর্টিকেলের যে বেসিক ক্লাসগুলো আমি তোমাদের ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, ভিডিওর প্রথম পার্টেও দিয়েছি, এই ক্লাসটার পার্টেও দিয়ে দেবো, ওইগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে। ঠিক আছে? আর কোনো যদি সমস্যা হয় কোয়েশ্চেন নিয়ে বুঝতে, আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।